নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। রীতাপুর সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি শেয়ার করছি। এটা আমার ঠাকুমা, মা এরা খুবই ভালো বানায়, তাদের থেকেই আমার শেখা। এখানে বাজার থেকে আমি 2 প্যাকেট কচু শাক নিয়ে এসেছি। এখন তো সুবিধা হয়েছে, বাজারে মাছের বেশ কেটে দেয়। যে কচু শাকগুলো না একটু বড় জায়গায় না ফেলে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি, নাহলে হাত চুলকাবে। ভালো করে ডলে ডলে ধুতে হবে, কারণ জঙ্গল টঙ্গলে কচু শাক হয়তো অনেক রকম নোংরা থাকতে পারে। তো ভালো করে ধুয়ে দেখুন পরে আমি ঢাকা দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছিলাম। একটু মুজে দেখুন কতটা এক পরে কচু শাক কতটুকু হয়ে গেছে। তো এই কচু শাকগুলো ঝুড়িতে জল ঝরাতে দিয়েছি। এদিকে আমি ইলিশ মাছের মাথাগুলো, এখানে 3টে মাথা আমি 2 টুকরো করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সর্ষে তেল দিয়ে দিলাম। সর্ষে তেল দিয়ে এই রান্নাটায় ভালো লাগবে। তো এগুলো প্রথমে আমি মাথাগুলো ভেজে নিচ্ছি। এই রান্নাটা সত্যি কথা বলতে আমাদের এটা পুরনো দিনে একটা সাবেকি রান্না। তো এটা সাধারণত বাঙালিরাই আমরা বেশি ভালোবাসি। তো আমি বরিশাল, আমার শাশুড়ি, আমার ঠাকুমা এরা মানে বাংলাদেশের নোয়াখালীর মানুষ ছিলেন। তো যাই হোক, মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, আর 5 ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এই কচু শাক রান্না করতে বেশি মশলা লাগে না। আমি 1 চামচ জিরে গুঁড়ো আর একটু হলুদ দিয়ে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে কোনো শুকনো লঙ্কা গুঁড়ো টুড়ো কিচ্ছু লাগবে না। দেখুন জলটা ভালো মতন ঝরে গেছে। কত এক কড়াই কচু শাক ছিল, দেখুন কইটুকু হয়ে গেছে। কত দেখুন নরম মোলায়েম একদম। কচু শাকটা খুব ভালো। আমি যে বাজারে মাছের থেকে কচু শাকটা আনি, ওনার না কচু শাকটা বেশ ভালো হয়, গলা চুলকায় না। এরকম কালো কচু শাকই খেতে ভালো হয়। আর একটা আছে সাদা সাদা, তো ওটা শুনেছি ভালো লাগে না, ওটাও আমরা এনে খাই। আমাদের সত্যি কথা বলতে কচু শাক খুবই প্রিয়। আমার ছেলে বাবার, আমাদের বাড়ির সদস্যদের, মোটামুটি দেওর ননদ সবাই আমরা কচু শাক ভালোবাসি। তো যাই হোক, আমি প্রথমে নুন দিলাম না, কারণ কচু শাকটা না আর একটু কমে যাবে অনেকটা। পরে কমে যাওয়ার পরে আমি নুন আর স্বাদ মতো নুন চিনি দিলাম। আর মাথাটা তো দিয়েই দিলাম, দেখতেই পাচ্ছেন। তো এটা ভালো করে আমি মাথাটা ভেঙে ভেঙে কচু শাকের সঙ্গে মিশিয়ে নেব। আর কোনো মশলা এর মধ্যে আর দেবো না। এটা মোটামুটি আমার হয়েই গেছে, একদম শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরেকটু নামাবার সময় আমি গ্যাস বন্ধ করে দিয়েই আমি একটু কাঁচা লঙ্কা বাটা আর একটু কাঁচা সর্ষে তেল দেবো। এরকম কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ব্যাস, এটা আমার পুরোপুরি রেডি ভাত খাওয়ার জন্য। ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপর একটা পাত্রে তুলে নেবো। একটু ঢাকা দিয়ে রাখতে লাগবে, ঢাকা দিয়ে রাখলাম। ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেখুন একটু পাত্রে আমি ঢেলে দেখাচ্ছি কত সুন্দর। দেখুন বেশ খুব কম তেল মশলায়, বেশ দেখুন ভাত দিয়ে আমি নিয়ে বসে পড়েছি। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন।